আসলে মেয়েদের জীবনটাই আসলে একটা ব্যস্ততার মধ্যে কাটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভোরবেলা 7টার সময় থেকে আজকে ভিডিওটা শুরু করলাম। আর এই 7টার সময় কিন্তু আমার ছেলের কোচিংয়ে এখানে কিন্তু কেউই আসে নাই দেখেন। আর এখন 7টা বাজে, যেহেতু 7টা 20-এ কোচিং শুরু হবে, এই জন্য একটু আগে আগেই চলে গেছি। আর যাওয়ার পরে কিন্তু আমি বসে আছি, আর আমার ছেলে তো রুমে বসে আছে। এদিকে কোচিং শেষ করে আসার পরে 10টার সময় কিন্তু আমি নাস্তা করছি। এদিকে কিন্তু আজকে নাস্তা করব বেগুন ভর্তা, তার সাথে ডিম তো আমার অনেক বেশি ভালো লাগে। এদিকে ছেলেকে কিন্তু স্কুলে দিয়েও আসছি। এর মধ্যে সব কিছু আসলে কম, মানে মাদের আসলে সকালবেলা খুবই ব্যস্ত হয়ে যাওয়া লাগে, কারণ সকালবেলা কোচিং থাকে, তারপরে ছেলের স্কুল থাকে, তারপরে রান্না বান্নার অনেক কাজ থাকে মেয়েদের। আসলে এই কষ্টটা কাউকে বোঝানো যায় না, না বোঝানো যায় বাসার মানুষকে, না বোঝানো যায় বাইরের মানুষকে। তো যাই হোক, ব্যস্ততার মধ্যে দিয়েই কাটানো যায়, কারণ যেই মানুষটা ব্যস্ত থাকে এই বাচ্চা টাচ্চা নিয়ে, এগুলো আসলে একটা বাচ্চা নিয়ে আমি পাগল হয়ে যাই। আর যাদের 2টা বা 3টা বাচ্চা আছে, তাই সেই আপুদের অনেক বেশি কষ্ট হয়। এদিকে কিন্তু ছেলেকে স্কুলে দিয়ে আমি একটু নাস্তা করে কিন্তু রান্না করতে চলে গেলাম। আজকে যেহেতু রান্না করবো আজকে মুরগি, আর ছিল বাটা মাছ। বাটা মাছটা একটু বড় ছিল আমাদের বাসাতে, আর বাটা মাছটা সবারই অনেক বেশি পছন্দ, বাচ্চাদের বাদে কিন্তু সবারই পছন্দ। তাই আলু বেগুন দিয়ে কিন্তু একটু মাখা মাখা করবো, এটা কিন্তু একটু ভাজি করে নিলাম। নিয়েই কিন্তু আমি মাছটা রান্না করব। এখানে কিন্তু বেগুন আলু দিয়ে মাখাই দিছে, আর এখানে কিন্তু মুরগিটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমার ছেলের আবার 12:30টায় স্কুল ছুটি হবে, ওই সময় কিন্তু আবার আনতে যাইতে হবে। আসলে এই সময়টা খুবই তাড়াহুড়া হয়ে যায়। এদিকে কিন্তু মাছটার মধ্যে কিন্তু আমি তরকারির মধ্যে মাছটা দিয়ে দিলাম, আর দেওয়ার পরে কিন্তু এখন আমি শুধু বারবার ঘুরে দেখছি যে আসলে টাইমটা মানে চলে আসবে, যেহেতু আবার ও আমার জন্য অপেক্ষা করবে ছুটির পরে। সেই যে টাইমে ছুটি হয় সেই টাইমটা প্রচণ্ড পরিমাণ রাস্তাতে ভিড় থাকে, ওর একা একা আসা সম্ভব না, কারণ স্কুলটা একদম হাই রোডের পাশে। এই জন্য আসলে মাদের সকালে মানে বাচ্চা যদি বাইরে থাকে একদমই শান্তি লাগে না, যতই কাজ করি বা যত কিছুই করি মনটা কিন্তু ওই স্কুলে বা সেই জায়গাতেই পড়ে থাকে। আমার তো তাই হয়, আমার মনে হয় প্রতিটা মায়েরই হয়, কারণ মারা তো অন্যরকম। আর এখানে কিন্তু আজকে বাঁধাকপি ভাজি করব। এখানে কিন্তু প্রেশার কুকারে আমি দিয়ে শীষ দিয়ে নিচ্ছি, যেহেতু অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর এখানে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ দিয়ে, আর এখানে কিন্তু কুমড়ো বড়ি দিয়ে তেলে দিব, যেহেতু ভাজিটা একটু ধনেপাতা দিয়ে দিছি, আর তরকারির ভিতরে একটু ধনেপাতা দিছি। কিন্তু ছোটো মাছটা কিন্তু বাসার বাচ্চারা কেউই খাবে না, আমরা বড়রা সবাই খাবো। আর এই যে মুরগিটা ওদের জন্য রান্না করছি। আর এখানে কিন্তু আমার সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেলে এখানে শেষ পর্যন্ত আমার মনে হলো যে আম্মা না তো ডাল খাই না, ডাল তো নাই বাসাতে আজকে রান্নার, এই জন্য কিন্তু কালার ডাল রান্না করা। আমার বিকেল বসে সাইকেলটা কিন্তু একটু ডাক্তার দেখাতে নিয়ে গেলাম, যেহেতু 23 সালে নভেম্বরে ওর পরীক্ষার সময় একটু গল্প করছিলাম যে আব্বু আমার যদি নিচতলাতে থাকতাম তাহলে কিন্তু তোমাকে আমি সাইকেল কিনে দিতাম। যেহেতু বাচ্চারা সাইকেল চালালে কিন্তু ভালোই লাগে, আসলে বাচ্চা কাচ্চা একটু সামনের উপর খেলা করবে, একটু মজার মজার খাবার খাবে, ড্রেস পরবে, মা বাবার কিন্তু এটাই শান্তি। আর আমি যেহেতু দোতলাতে থাকি, আর আমার বাসাটা তো যেহেতু নিজস্ব, আর নিচে তো রাখার মতো কোনো কিছু নাই, যেহেতু আগের বাসা গ্যারেজ নাই। কিন্তু যেই বলছি তখন তো ওর আর মানে সহ্যই করতে পারে না, যেদিন বলছি তার পরের দিনই কিন্তু আলহামদুলিল্লাহ সাইকেলটা কিনে দিচ্ছে আমার ছেলের। কিন্তু সাইকেলটা আমার ছেলে কিন্তু চালাতে পারে না, তাই ভাবলাম যেহেতু এই কোচিংটা শুক্রবারে, ওখানে গ্যারেজ আছে, সাইকেল রাখার জায়গাও আছে, এই জন্য সাইকেলটা একটু সারিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আবার বিকেলবেলা ওকে কোচিংয়ে নিয়ে যাচ্ছি। আসলে মাদের বললাম না ব্যস্ততার মধ্যেই থাকে, সারাদিন কিন্তু আমার ছেলের পিছনেই সময় দিতে হয়। আসলে বাসাতে আমি একদম সময় দিতে পারি না, না পারি নিজেকে সময় দিতে, না পারি মানে বাচ্চাকে সেভাবে সারাদিন বাইরে থাকার কষ্টটা যে থাকে সেই শুধু বুঝতে পারবে। যাই হোক, এই ভিডিওটা ভালো থাকবেন।